থায়াজাইড ডায়োরেটিক্সগুলো কাজ করা হচ্ছে যে এই আর্লি ডিস্টাল টিউবিউলে একটা চ্যানেলকে ব্লক করার মাধ্যমে। চ্যানেলটার নাম হচ্ছে সোডিয়াম ক্লোরাইড সিম্পোর্ট। এই দুইটা জিনিসই যখন লুমেন থেকে সেলের ভিতর আসে সাধারণত নর্মালি, কিন্তু এই থায়াজাইড ডায়োরেটিক্সগুলো এদেরকে ব্লক করে দেয়। এই ব্লক করে দেওয়ার মাধ্যমে এই সেল সোডিয়ামটা আর ভিতরে আসতে পারে না, ক্লোরাইডটা আর ভিতরে আসতে পারে না, যার কারণে সোডিয়ামের কনসেন্ট্রেশন ইন দ্য লুমেন বেড়ে যায়। সেটা আর্লি ডিস্টাল টিউবিউল এবং কালেক্টিং ডাক্টে চলে যায়। কালেক্টিং ডাক্টে এই সোডিয়াম যখন বেশি থাকে তখন এখানে অ্যালডোস্টেরন হরমোন দ্বারা এখানে সোডিয়ামটা রিঅ্যাবজর্পশন হয়ে যায় আর পটাশিয়ামটা বের হয়ে যায়। তার মানে আলটিমেটলি অত বেশি সোডিয়াম রিঅ্যাবজর্পশন হয় না, কিছু পরিমাণ সোডিয়াম রিঅ্যাবজর্পশন হয় আর কি। যার কারণে এখানে কী হচ্ছে, আমরা যদি অ্যাডভার্স ইফেক্ট বলতে চাই তাহলে এখানে এক নম্বর হাইপোক্যালেমিয়া হচ্ছে। পটাশিয়াম কিন্তু নেটলি লস হচ্ছে, হাইপোক্যালেমিয়া। আচ্ছা, হাইপোক্যালেমিয়া হলে আমরা আগের ভিডিওতে দেখেছিলাম যে হাইপোক্যালেমিয়া হলো লুপ ডায়োরেটিক্সের কাজ হচ্ছে। লুপ ডায়োরেটিক্সের মতো ওখানেও যেরকম হাইপোক্যালেমিয়া হলে কী হতো, হাইপারগ্লাইসেমিয়া দেখা দিবে, হাইপারগ্লাইসেমিয়া হয়। ওকে, তাহলে হাইপোক্যালেমিয়া এবং হাইপারগ্লাইসেমিয়া হতে পারে এখানে। আর নর্মালি আমরা যদি এটাকে ইন্ডিকেশন বলি, তাহলে ইন্ডিকেশনের ক্ষেত্রে আমরা কী ক্ষেত্রে কী ক্ষেত্রে ইউজ করবো এটাকে, ইন্ডিকেশন অফ থায়াজাইড ডায়োরেটিক্স, থায়াজাইড ডায়োরেটিক্স ইন্ডিকেশন কিসে ইউজ করবো আমরা হাইপারটেনশন অ্যান্ড ইডিমা, এই দুইটা ক্ষেত্রে আমরা ইউজ করবো। মাইল্ড টু মডারেট হাইপারটেনশন, সিভিয়ার হাইপারটেনশন না, মাইল্ড টু মডারেট হাইপারটেনশন। এক্ষেত্রে আমরা কী হয় দেখি একটু। এক্ষেত্রে হচ্ছে যে যখন থায়াজাইড ডায়োরেটিক্সগুলো থায়াজাইড ব্লকস সোডিয়াম ক্লোরাইড সিম্পোর্ট চ্যানেল, আচ্ছা, এটাকে যখন ব্লক করে তখন সোডিয়াম ইনক্রিজ ইন ইউরিন, যার কারণে ওয়াটার বেশি বের হয়ে যায়, ওয়াটার এক্সক্রিশন বেশি হয়। ব্লাডের ওয়াটারটা কোত্থেকে যায়, ব্লাড থেকে যায়, যার কারণে ব্লাডের ভলিউমটা কমে যায়। আর ব্লাডের ভলিউম কমে গেলে মানে ইসিএফ এর ভলিউম কমে যাচ্ছে। ইসিএফ এর ভলিউম কমে গেলে ট্রান্সসেলুলার স্পেস থেকে, এক্সট্রাসেলুলার স্পেস থেকে ব্লাড ওয়াটার এন্টার্স ইনটু সার্কুলেশন, যে সার্কুলেশন দিয়ে এন্টার করে যাবে, যার কারণে ইডিমা রিজলভ হয়। আচ্ছা, তাহলে আমাদের ইডিমা রিজলভ করার জন্য আমাদের থায়াজাইড ডায়োরেটিক্সগুলো কীভাবে কাজ করে এটা আমরা দেখলাম, যে তারা প্রথমত ব্লাড ভলিউম কমানোর মাধ্যমে এক্সট্রাসেলুলার ফ্লুইডের ভলিউমটা কমায় দেয়, যার কারণে ওয়াটারটা সার্কুলেশনে এন্টার করে। আর ব্লাড ভলিউম কমানোর কারণে আরেকটা জিনিস ঘটে, সেটা হচ্ছে ব্লাড প্রেশার কমে যায়। মানে আমরা অ্যান্টি হাইপারটেনসিভ হিসেবেও থায়াজাইড ডায়োরেটিক্সগুলোকে ইউজ করতে পারি।